হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইফ আনকাট। আমি অলকা নন্দা আর আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ইভেন্টফুল ভ্লগ। আমার ডিসেম্বর মাসটা কিন্তু ফুললি ইভেন্টে ভরা, মানে পরপর প্রচুর ইভেন্ট আছে আর টুকটাক কাজও আছে। এবং এত কিছু থাকলে না আমার ভীষণ নিজেকে স্ট্রেসড মনে হয়। মানে হ্যাঁ, আমি ইভেন্টগুলো প্রচণ্ড এনজয় করি, কিন্তু এনজয় করার পর মানে এনজয় করার সময় আমি বুঝতে পারি না যে আমি কি লেভেলের এনজয় করে ফেলছি এবং এর পরে কি হতে চলেছে। কিন্তু বাড়ি ফিরে এসে ভীষণ স্ট্রেসড আউট লাগে, ভীষণ টায়ার্ড লাগে এবং মনে হয় যদি কেউ ম্যাসাজ করে দিত তো কি ভালো হতো, কেউ যদি পাটাকে একটু এইভাবে টিপে দিত। তো এখন তো ওরকম সত্যি পসিবল হয় না, বিকজ মনোজিৎ ও ভীষণ টায়ার্ড থাকে, আর কেই বা আমাকে ওরকম পা টিপে দেবে বা ম্যাসাজ করে দেবে বা ঘাট টিপে দেবে, মাথা ম্যাসাজ করে দেবে, এরকম সত্যি পসিবল হয় না। অ্যান্ড আমি তার জন্য প্রচুর প্রোডাক্টস কিনেছি এবং আমার পায়ে রিসেন্টলি ভীষণ ব্যথা হচ্ছে, বিকজ এত হিল পড়তে হচ্ছে এবং এত নাচা গানা করতে হচ্ছে। তো তার জন্য আমি আরেকটা প্রোডাক্ট কিনে ফেলেছি, অ্যান্ড দ্যাট ইজ গারোর ম্যাগমা এয়ার কম্প্রেশন লেগ ম্যাসাজার। সো দিস ইজ দ্য প্যাকেট, যেটা আজ বাড়িতে চলে এসেছে এবং আমি আনবক্স করার জন্য ওয়েট করতে পারছি না। আর তো তোমাদের সামনেই আমি এটা খুলছি, জাস্ট ব্লগটা করতে করতে খুলছি। অ্যান্ড আই হোপ ইট উড ওয়ার্ক, বিকজ আমার মনে হচ্ছে যে এটা ভীষণই ইউজফুল হবে, অ্যাটলিস্ট আমার জন্য। দেখাই তোমাদেরকে, পাও যেমনটা ভেবেছিলাম ওরকমটাই, এতে খাটনির কিছু নেই, বুঝলে তো তোমরা, মানে পুরোটাই শুয়ে বসে হয়ে যাবে আর কি। দুটো পায়ের দুটো ম্যাসাজার, চলো এবার এটাকে ইউজ করে দেখা যাক। সো দিজ আর দ্য টু ম্যাসাজার্স, দুটো পায়ের দুটো ম্যাসাজার, তার সাথে এইরকম একটা কানেকশন আসে আপ লেখা, দুটো পায়ের দুটো আলাদা, এটা রিমোটের সাথে মানে কানেক্ট করতে হবে। তো কিভাবে কানেক্ট করবে আমি দেখিয়ে দেবো। অ্যান্ড দিস ইজ দ্য পাওয়ার কর্ড অ্যান্ড অ্যান ইউজার ম্যানুয়াল। এতে তিনটে ম্যাসাজ মোডস আছে, তিনটে ম্যাসাজ ইন্টেন্সিটিস আছে, অ্যান্ড দিস ইজ ভেরি মাচ পোর্টেবল। এটা তোমরা ট্রাভেলিংয়ে বা অফিস যেখানে ইচ্ছা ক্যারি করতে পারো। এখানে তোমরা ফিট, কাফ, থাই সব কিছু ম্যাসাজ করতে পারবে। কোনটা লেফট লেগে পড়তে হবে এবং কোনটা রাইট লেগে কিভাবে পড়তে হবে সব কিছু কিন্তু ডিটেলসে মেনশন করা আছে, বাইরেও আলাদা করে রাইট লেফট মেনশন করা আছে। এবার আমি ফাইনালি ম্যাসাজারটাকে অন করছি রিমোট দিয়ে। তার আগে ম্যাসাজারটাকে কিভাবে অন করলাম সেটা তোমাদের দেখিয়ে দিই। অ্যাডাপ্টারের তারটাকে এইভাবে রিমোটের সাথে প্রথমে কানেক্ট করলাম, দেন এয়ার হোসেসের তারগুলোকে এইভাবে কানেক্ট করছি। নাও ফাইনালি রিমোট কন্ট্রোলের সাহায্যে তুমি ম্যাসাজারটাকে অন করতে পারবে, ইন্টেন্সিটি এবং মোড সব কিছুই সিলেক্ট করতে পারবে। রিমোটের কন্ট্রোলগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। দিস ইজ দি পাওয়ার বাটন, M1, M2, M3 হলো ডিফারেন্ট মোডস, অ্যান্ড লাস্ট বাটনটা এয়ার প্রেশার বাটন। এই বাটনটা ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের ম্যাসাজের ইন্টেন্সিটিটা সিলেক্ট করে নিতে পারবে। এই ম্যাসাজারের ভেতরে 3+3 এয়ার ব্যাগস আছে, যেটা ইনফ্লেট এবং ডিফ্লেট করে টু স্টিমুলেট নিডিং অ্যান্ড স্ট্রোকিং অফ টিস্যুস, যার কারণে মনে হয় যেন কোনো মানুষ এসে আমাদের পাটা টিপে দিচ্ছে। এটা কিন্তু আমাদের মাসলকে রিল্যাক্স করতে খুব সাহায্য করে। এটা প্রেগনেন্ট লেডিজ এবং এজড পিপলের জন্য কিন্তু খুবই উপকারী। গাইস, তোমরাও যদি এই প্রোডাক্টটা কিনতে চাও, এই প্রোডাক্টটার লিঙ্কটা আমি তোমাদের সাথে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিচ্ছি, কমেন্টেও পিন করে দিচ্ছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা প্রোডাক্টটা পারচেস করে নিতে পারো। অ্যান্ড অলসো টু ইনফর্ম দিস প্রোডাক্ট কামস উইথ আ ওয়ারেন্টি অ্যান্ড অ্যান ইউজার ম্যানুয়াল, যাতে তোমাদের কোনো কিছুই বুঝতে অসুবিধা না হয়। এখানে সব কিছু ডিটেলসে মেনশন করে দেওয়া হচ্ছে। সো আজকের এই ইভেন্টফুল ব্লগটা ফাইনালি স্টার্ট করা যাক, চলো। সো গাইজ, আমি রেডি হয়ে গেছি দেবলিনার গায়ে হলুদের জন্য। এখন ভোরবেলা, মানে ঘুম থেকে উঠে এত মেকআপ করতে, এত কিছু করতে আমার সত্যিই ভালো লাগে না। মানে ঘুম থেকে উঠবো, 1 ঘন্টা একটু ঝিমাবো বিছানায়, কিন্তু আজকে মানে জলদি উঠতে হয়েছে, তাও আবার এই শীতকালে। মানে উঠে এরকম জবরজং সেজে আমার নিজের অদ্ভুত লাগছে। বাট তোমরা কমেন্ট করে বলো আমাকে কেমন লাগছে। আর বাকি ব্লগটা আমি আপাতত ওখানে গিয়ে কন্টিনিউ করছি, বিকজ আমার গলাটাও ভাঙা, বুঝতেই পারছো। সবে ঘুম থেকে উঠেছি, উঠেই এরকম সাজগোজ করতে হচ্ছে। আর আমি একটু চা খেয়ে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে ওর গায়ে হলুদের ওখানে অনুষ্ঠানটা সেরে তারপর বাড়ি এসে আবার রাত্রিবেলা
রেডি হব, ওর মেহেন্দি আছে আর কালকে বিয়ে, তো সব কিছু মানে সাজাতে হবে আমাকে। আমি এখনো পুরো ঘেটে আছি, প্রসেস করতে টাইম লাগে সকালবেলা। তো যাই হোক আমি বেরোই, না তো আরো লেট হয়ে যাবে। টাটা। তুমি মাঝখানে চলে যাও। তুই মেয়ে তো, তুই মেয়ে মাঝখানে চলে আয়, তুই চলে আয় এখানটাতে। তুমি এই সাইডটা কেউ কারো বারণ শুনবে না, যেরকম ইচ্ছা হলুদটা মাখাবে, ঠিক আছে? না না না, ও তো আমার রাস্তায় তো পুরো একদম হ্যাঁ, তোমার যেন হলুদটাকে মানে একদম যেন হলুদ বলি মনে হয়। এর জন্য বিয়ের দিনে রাখিনি, মেকআপ আর্টিস্ট অনেক কিছু বলবে, আজকের দিনে হলে কিছু কোনো প্রবলেম নেই। একদম একদম এবং ভালো করে আরো একটা কথা, যেন ওদের মুখে যেন ফাঁকা যেন না থাকে। হ্যাঁ, ওদের এতটা কোয়ান্টিটি নেই তো আমাদের। হয়ে যাবে আবির আছে, আবির আনি দেবো। না না, হয়ে যাবে, একটু আবির আনি দিই না, অনেকটাই আছে, অনেকটাই। আবির কি আবির আছে এখানে নেই, কিনতে হবে। এই আবিরের দোকান থেকে আবির মাখানো চলে আসবে। আবির আবির অনলাইন করতে হবে অর্ডার। কি করব? এখনো ইসেগুলো থাকতে দিয়ে দেব? চলো স্টার্ট করো। ব্লিঙ্কিট খোলা নেই। হ্যাঁ, ব্যাগে ছিল, ব্যাগে রেখেছি, মালটা রেখে দিয়েছি। দিয়ে দেব কি? অবশ্যই। কই গেল? যে কোথায়? অনুভব কোথায় গেল? সব পাশে। তোমরা নিয়ে নাও। সবাই হাতে নিয়ে নাও, সবাই হাতে নিয়ে নাও। সভ্য করে লাগা। না না, ভদ্রভাবে লাগাবে না। ভদ্র না। ভদ্র নেই তো ভদ্র কি লাগবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা দুজনে ভদ্র, কেউ দুজনের মধ্যে তো কেউই ভদ্র নয়। আমি যথেষ্ট ভদ্র। আমতেই নাও, এইটুকু নিলে হবে। আমি তো ভাবলাম যে আমি তো ভাবলাম এই কি বাজে লোক, খুব বাজে লোক, মানে খামছে না, এটুকু নিলে হবে? হ্যাঁ, বেশি করে, বেশি করে। মানে ছিল না, সব কুকুর বেসন আছে এর মধ্যে। পুরো তন্দুরি তন্দুরি লাগবে এবার। চলো কুকুর ছিল না। রেডি? না। দিয়ে দেবো, বাকি দেবো। রেডি, 1 2 3 গো। না, আমার মতো ভালো, আমার মতো গুলো ভালো। ভালো করে হুল্লোড় করে একটা হুল্লোড় করে। সামনে দিয়ে নয়, সামনে দিয়ে সামনে না। আগে ভালো ছবি উঠে যায়, একবার তারপরে এদিকে আসি, একবার ওদিকে আসি, সবাইকে তাহলে মাখানো যাবে। সব শান্ত ভদ্র, ভদ্র শিষ্ট, সব ভদ্র শিষ্ট। মেয়েরা করে রে ভাই। পুরো কেমন পকোড়া পকোড়া স্মেল ছাড়ছে। এতে চলো। ছেলের হাতে লাগা না। দাঁড়া। আসো, আসো, তুমি আসো, এবার আসো, এবার এইবার তুমি আসো। দাঁড়াও, আগে আমি। আমার হাত বড়। না, আগে আমি। আমাকে বাজে লাগবে। ছিল না। আস্তে ভালো করে। ও, মেরে- একটুটা পরে নি। হ্যাঁ। ততখানি মগা ততখানি নিজে মারতে পারবে। সুন্দর করে। ই মা! দেখি ই একবার বাবা, কি দিয়ে বলি না? আমি বলে ততখানি মগা ততখানি মারতে পারবে। খালি আছে। ও বললো এভাবে করতে। ততখানি লাগাও। আমি দিইনি কিন্তু। আমি দিইনি কিন্তু, আমি কিন্তু এরকম দিইনি। ই বাবা, নাম্বারটা দেওয়া উচিত। ঠিক আছে, লাগা। আমি উঠছি এবার উঠছি না। আমি উঠবো। এবার আমার হাত অনেক বড়। এটা তোদের ভাই এরকম করে হ্যাঁ, উঠছি, হ্যাঁ। এই উঠছি, একটু দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ। ওকে লাগাও আগে। হ্যাঁ, এবার কি লাগাবো? খোল চশমা খোল। আয় আয় আয়। ভদ্রভাবে মেখে নিলে চশমা খোল। চশমা খোল। বাড়ি যাবো আমি। দাঁড়াও। ওকে মাথা। ওকে মাখা, ওকে আমি মাখা। দিদি পাপা। শান্তি শান্তি একদম। আর নেই। এই যে এই দেখো অলকা, এই যে মুখটা অনেক দেখো, বাঁকা। এই যে ফাঁকা। পুরো বাঁকা মুখ। তুই চশমাটা খুলে না সাইডটা। তুই এদিকে আয়। বেশি কথা কম বলবি। এ বাবা, চোখের ইয়েটা খুলে না, গেছে। কিচ্ছু বলিনি, সবাই দাঁড়িয়ে আছে। মাখাও মাখাও বাবা, ভালো করে মাখিয়ে দাও সুন্দর করে। দাঁড়া দাঁড়া দাঁড়া। আমার হাতটা যথেষ্ট বড়। চুলটা তুলে একটু। হ্যাঁ, এই তো একদম পারফেক্ট। বাকিটা তোমাকে লাগিয়ে দিই। आओ यहाँ पे क्या बन गया? ভালো লাগছে দেখি। এটা ওদের দেখো, দুজনের এক্ষুনি ম্যারিনেট করে ভেজে দিলেই হয়ে যাবে। এই পায়ে না, এমনিতে পায়ে কই? আস্তে আস্তে আস্তে। পায়েলের মুখ ফাঁকা, এরও মুখ ফাঁকা। বাবা, কারণ ওর মুখটা বেশি ফাঁকা। এটা কেমন জ্বলছে কিন্তু ব্যাপারটা। একদমই ঠান্ডা হয়ে গেছে। অলোকাকে মাখা ফাঁকা। একদম তাই, প্রচুর পড়ে যাবে পুরো। বর মাখাইনি কিন্তু তোকে। ওদি ভাই গরম জল হয়ে ঘুরে যাও, ঘুরে যাও। এদিকে ঘুরে এই কথা হচ্ছে এদিকে দাও, এদিকে ঘুরে যাও। হ্যাঁ, ওই তো এরকম। হ্যাঁ, আমরা সরে যাই, পেছন থেকে সরে গেল। আরেকবার। ভালো না। তুমি এখানে
দেখি কেমন লাগছে। খুবই বাজে রে, বুড়ো বুড়ো লাগছে, চামড়াগুলো কুচকে যাচ্ছে কিরকম একটা। আমার বউটা একটু মোটা হয়ে গেছে তো তাই বলছি। কিন্তু এই উঁচুটা ছাড়া দিদি বসতে পারবে না। হ্যাঁ ঠিক আছে, চুলটা নিয়ে নাও এটা। তুমি পারবে তো? সোজা করে দাও চুলটা। আমার মুখে কিরকম সব চামড়াগুলো আটকে গেল রে। এটা দেখতে সুন্দর। আইডিয়া আবিদি, সবাই আইডিয়া নিয়ে নেয়। বাও, মাই ইউটিউব হয়ে যাবে। আচ্ছা দাঁড়াও এটাকে মিডিলে একটু বাইরে। তো আমরা এখন চলে এসেছি দেবলিনার গায়ে হলুদে, দেখতেই পাচ্ছ। আমিও চলে এসেছি আমার গায়ে হলুদ। হ্যাঁ, আমিও চলে এসেছি আমার গায়ে হলুদে। তোরা কি দুজনে একটাই পদ্মে বসবি? দেবলিনা দেখ মানে ওর স্কিন এত ড্রাই, তুই দেখ, ঘুরছি মুখে লাগছে না, আমার মুখে সেটাই আছে। কদম ফুলের মতো লাগছে তোর তোর এক পকোড়া লাগছে, আর ওর মুখে একটাও গাদা নেই। ফ্লাওয়ার দেওয়া। ভেরি ব্যাড। আমার বউ ছুঁতেই পারে না ঠিক করে। ভালো বেঁচে যাবে তুমি। মুখটা দেখ ওর পুরো ইস। সফেদ, কি সফেদি। এর থেকে কি প্রুফ হলো? তুমি বেশি ঝগড়ু কুটে, তাই মারামারি তুমি বেশি ঝগড়ু কুটে, ঝগড়ু কুটে ঝগড়ু কুটেতে সবাই দেখতে পাচ্ছে কে বেশি। কি আছে? সুন্দর পদ্মের ওপর এখন দেবলিনা উঠে বসতে চলেছে। দুজনে একসাথে এদিকে রয়েছে বসবে। হচ্ছে অলকা আর আমি। আর কি রয়েছে এখানে? এখানে রয়েছে পুরো ডিওপি টিম। কোলে বসবি কোলে বসবো কি করে? কোলে বসবে? তো কিসে বসছিস? দুজনে শেয়ার করে। দুজনে শেয়ার করে হাফ হাফ করে কোলেই বসতে ওর পিছন কোলেই বসবে। আরে একটা করে বেঞ্চে বসার সিন জানো না? বা ট্রেনের 4 নম্বর সিটে বসে না বসিনি তো। না, ওরা তো দুজনে শেয়ার করে বসে। বেঞ্চের সাইডে বসে। দেখি তো ক্লাসে সবসময় তো ক্লাসের বাইরেই রাখতো, বেঞ্চে তো বসার সুযোগ দেয়নি। ঠিক আছে, হয়ে গেছে। না তুমি ওদিকে যাও, আমি ও হাফ হাফ করে। কোলেই বসে যা, হাফ হাফ করে বসার কি দরকার? কোলে বসে। ব্যাস, হ্যাঁ, এই তো হয়ে গেল। মিষ্টি লাগছে দেখতে। এই তো কিউট নাও নাও নাও। কিউট ফটোশুট হবে এবার। কটা ছবি তুলে নি? আমার বউয়ের 40 কিলো, স্টেনটার আরো 10 কিলো। নাও আমার চলো। 40 কিলো ওয়েট মোটেই নয় রে কি? কত এত কম 55? লাগছে, এত কম লাগছে। 40 কিলো ওয়াট বললো। স্মার্ট বললো না। 40 কেজি বললাম, 10 কিলো স্টেনটার বললাম। রাইস বেড়ে যাবে। সেদিন নেই। ফটোতে আছে, ভিডিওতে যাও। হ্যাঁ হ্যাঁ। খুব সুন্দর ফটোশুট হচ্ছে দেবলিনার গায়ে হলুদে। দেবলিনার নাকে নাক ঠেকিয়ে, নাকে নাক ঠেকিয়ে প্রত্যেকটা মুহূর্তে ফটো তুলছে। নাকে নাক ঠেকা, গালে গাল ঠেকিয়েছে, নাকটা এবারে ঠেকিয়ে। ফোরহেড ফোরহেড কি জানি ফোরহেড। কপাল কপাল। হ্যাঁ হ্যাঁ ওর তো সব হলুদ উঠে চলে গেল, এবার স্কিন দেখা যাচ্ছে, সত্যিই আর তাই রে। কিছু নেই। না ও চুলকে চুলকে সরিয়ে দিয়েছে নাকি স্কিনের। আর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। না তোলো তোলো চলো। বাবা এত কেয়ারিং। বউ ফুলে মোড়া, বর ওর মুখে তো জম্বির মতো আটকে আছে রে। কি করব? তোরা এত দিলি কেন আমি বুঝতেই পারছি না। আমার হাতে কেন দিলি সেটাই বুঝতে পারছি। স্লিভলেস পরাই উচিত হয়নি। আমাকে দেখেছিস? একটুখানি গেঁদা লাগি। আরে ভালো লাগছে তোমায় গেঁদা। সূর্যমুখী লাগে। বালতি নিয়ে এসছে, তো বালতি নিয়ে হাত ধোয়া জলে এটার জন্যই অপেক্ষা ছিল। হাত ধুয়েছি আমরা এটা দিয়ে। হ্যাঁ এক্স্যাক্টলি, হাত ধুয়ে আমরা এই কালার বানিয়েছি। এই জলটা দেওয়ার আগে একবার ঘুটিয়ে নিবি। ওই জলটা দেওয়ার আগে না একবার ঘুটিয়ে নিও। হ্যাঁ ওটাই বললাম। একটা বালতি এখন আপাতত রাখো, আগে ওটা দিয়ে করো। ব্যাকে সবাই চলে আসবে। এবার ভিজবো আমরা, গায়ে হলুদ তো লাগিয়ে দিয়ে এবার ভিজবো। ওকে কি তুই ভিজকে ধর। ও বলেছে আমার কিন্তু কান খুব শার্প। তুই বলেছিস তো? থ্যাংক ইউ বন্ধু। তুমি দেখো না, জল তো পড়তেই হবে একটু। প্লিজ আমার মাথায় এরকম ঢেলো না। দুজনের মাথায় ঢালবো। রেডি? ওম মঙ্গলম মঙ্গলম। ইয়ে চলো, আরে দেবো কিনা বলো আগে। গরম জল। হ্যাঁ ঢালো, আমার মাথায় ঢালো। কার হাত? আমার হাত। বাবা না, না, তুমি যাও এখন, বলছে যাও, বাবা যাও। টাটা। বাবা এখন যাও, বাবা এখন যাও। না তুমি এখন যাও। তোমাকে না ফ্রেমে দেখা যাচ্ছে না, তুমি একটু ঢোকো, নাহলে এই সাইডে চলে যাও। চেপে এই তোকে দেখা যাচ্ছে না, ওদিকে যা। ওদিকে যাও, ওদিকে যাও। রেডি? রেডি? তোমরা কিন্তু চিল্লাবো। হ্যাঁ রেডি, 1 2 3 চলো। ইয়ে বাবা, এটা কি হলো? ভেরি নেস্টি ছিল ব্যাপারটা। দাদার উপর বেশি ফোকাস হয়েছিল এবারে। হ্যাঁ আমি কি করে ঢুকবো? না 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 না। এই অনুভব বসে পড়। হাত নামা, হাত তুলবে না, ফেসে চলে আসবে, ঠিক আছে? রেডি? গরম জল, ঠান্ডা চাপ নেই। রেডি? এখন লাগছে। না আমার 3 2 1 গো।
আরেকবার ঠেলে, আরেকবার আসছে বালতি আসছে, আরেকটা বালতি এই পাই। হ্যালো আল্লাহ একই তো ব্যাপার। এটা গরম নয় কমপ্লিট। এখন আমি বাড়ি চলে এসেছি, স্নান করতে হবে সকালবেলা। আমি এখন একটার আগে স্নানই করি না, মানে এই শীতকালে শ্যাম্পুও করতে হবে। জাস্ট কালকে শ্যাম্পু করলাম, চুল কাটলাম, আর এই অবস্থা হয়ে গেল। রাতে আবার মেহেন্দি আর সঙ্গীতের জন্য রেডি হতে হবে। এই মেকআপ পুরো উঠে গেছে, সকালবেলা উঠে এত কষ্ট করে মেকআপ করেছিলাম। যাই হোক, খুব মজা হয়েছে দেবলিনার গায়ে হলুদে। রাতের জন্য আবার সুন্দর করে সাজতে হবে, তার আগে একটু রেস্ট নিয়ে নিই। গলাও এরকম ভেঙে গেছে, শীতকাল, সকালবেলা উঠলে গলাটা এরকম ভাঙা ভাঙাই থাকে। তোমাদের কটা বিয়ে বাড়ি আছে এই মাসে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। গিফট র্যাপ করা হয়নি, গিফট র্যাপ কিনে নিয়েছিলাম আমি, করা হয়নি। কালকেই দেবো গিফট, আজকে দিয়ে কীভাবে কালকে দেবো বা পরশু দিন দেবো। দুটো গিফট দেওয়া উচিত ওকে, হ্যাঁ দুটো গিফটই হয়তো দেবো, জানি না কী করবা, নো আইডিয়া। যাই হোক, আমার ইউটিউব চ্যানেলটা ভালো লাগলে, মানে আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। শুধু বন্ধুরা না, ফ্যামিলি মেম্বারসদের সাথেও শেয়ার করতে ভুলো না। ওকে, বাবাই, দেখা হচ্ছে সঙ্গীত বা মেহেন্দি বা বিয়ে বাড়ির কোনো একটা ব্লগে। ওকে, কিপ ওয়াচিং লাইফ আনকাট।